রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূতের এবারের পাঠ মনুষ্য। স্রোতস্বিনী প্রাতঃকালে আমার বৃহৎ খাতাটি হাতে করিয়া আনিয়া কহিল, এসব তুমি কি লিখিয়াছ? আমি যে সকল কথা কোশমিনকালে বলি নাই, তুমি তাহা আমার মুখে কেন বসাইয়াছ? আমি কহিলাম, তাহাতে দোষ কি হইয়াছে? স্রোতস্বিনী কহিল, এমন করিয়া আমি কখনো কথা কহি না এবং কহিতে পারি না। যদি তুমি আমার মুখে এমন কথা দিতে যাহা আমি বলি বা না বলি আমার পক্ষে বলা সম্ভব, তাহা হইলে আমি এমন লজ্জিত হইতাম না। কিন্তু এ যেন তুমি একখানা বই লিখিয়া আমার নামে চালাইতেছ। আমি কহিলাম, তুমি আমাদের কাছে কতটা বলিয়াছ তাহা তুমি কি করিয়া বুঝিবে? তুমি যতটা বলো তাহার সহিত তোমাকে যতটা জানি দুই মিশিয়া অনেকখানি হইয়া উঠে। তোমার সমস্ত জীবনের দ্বারা তোমার কথাগুলি ভরিয়া উঠে। তোমার সেই অব্যক্ত উজ্জ্ব কথাগুলি তো বাদ দিতে পারি না। স্রোতস্বিনী চুপ করিয়া রহিল। জানি না বুঝিল কি না বুঝিল। বোধ হয় বুঝিল, কিন্তু তথাপি আবার কহিলাম, তুমি জীবন্ত বর্তমান, প্রতিক্ষণে নবনবভাবে আপনাকে ব্যক্ত করিতেছ। তুমি যে আছো, তুমি যে সত্য, তুমি যে সুন্দর, এ বিশ্বাস উদ্রেক করিবার জন্য তোমাকে কোনো চেষ্টাই করিতে হইতেছে না। কিন্তু লেখায় সেই প্রথম সত্যটুকু প্রমাণ করিবার জন্য অনেক উপায় অবলম্বন এবং অনেক বাক্য ব্যয় করিতে হয়। নতুবা প্রত্যক্ষের সহিত অপ্রত্যক্ষ সমকক্ষতা রক্ষা করিতে পারিবে কেন? তুমি যে মনে করিতেছ আমি তোমাকে বেশি বলাইয়াছি, তাহা ঠিক নহে। আমি বরং তোমাকে সংক্ষেপ করিয়া লইয়াছি। তোমার লক্ষ লক্ষ কথা, লক্ষ লক্ষ কাজ চির বিচিত্র আকার ইঙ্গিতে কেবলমাত্র সার সংগ্রহ করিয়া লইতে হইয়াছে। নহিলে তুমি যে কথাটি আমার কাছে বলিয়াছ, ঠিক সেই কথাটি আমি আর কাহারও কর্ণগোচর করাইতে পারিতাম না। লোকে ঢের কম শুনিত এবং ভুল শুনিত। স্রোতস্বিনী দক্ষিণ পার্শ্বে ঈষৎ মুখ ফিরাইয়া একটা বহি খুলিয়া তাহার পাতা উল্টাইতে উল্টাইতে কহিল, তুমি আমাকে স্নেহ করো বলিয়া আমাকে যতখানি দেখো, আমি তো বাস্তবিক ততখানি নহি। আমি কহিলাম, আমার কি এত স্নেহ আছে যে তুমি বাস্তবিক যতখানি আমি তোমাকে ততখানি দেখিতে পাইব? একটি মানুষের সমস্ত কে আয়ত্ত করিতে পারে? ঈশ্বরের মতো কাহার স্নেহ? ক্ষিতি তো একেবারে অস্থির হইয়া উঠিল, কহিল, এ আবার তুমি কি কথা তুলিলে? স্রোতস্বিনী তোমাকে একভাবে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, তুমি আর একভাবে তাহার উত্তর দিলে। আমি কহিলাম, জানি, কিন্তু কথাবার্তায় এমন অসংলগ্ন উত্তর প্রত্যুত্তর হইয়া থাকে। মন এমন এক প্রকার দাহ্য পদার্থ যে ঠিক যেখানে প্রশ্ন স্ফুলিঙ্গ পড়িল সেখানে কিছু না হইয়া হয়তো 10 হাত দূরে আর এক জায়গায় দপ করিয়া জ্বলিয়া উঠে। নির্বাচিত কমিটিতে বাহিরের লোকের প্রবেশ নিষেধ, কিন্তু বৃহৎ উৎসবের স্থলে যে আসে তাহাকেই ডাকিয়া বসানো যায়। আমাদের কথোপকথন সভা সেই উৎসব সভা। সেখানে যদি একটা অসংলগ্ন কথা অনাহুত আসিয়া উপস্থিত হয়, তবে তৎক্ষণাৎ তাহাকে আসুন মশাই, বসুন বলিয়া আহ্বান করিয়া হাস্যমুখে তাহার পরিচয় না লইলে উৎসবের উদারতা দূর হয়। ক্ষিতি কহিল, ঘাট হইয়াছে, তবে তাই করো। কি বলিতেছিলে বলো। ক উচ্চারণ মাত্র কৃষ্ণকে স্মরণ করিয়া প্রহ্লাদ কাঁদিয়া উঠে। তাহার আর বর্ণমালা শেখা হয় না। একটা প্রশ্ন শুনিবা মাত্র যদি আর একটা উত্তর তোমার মনে ওঠে, তবে তো কোনো কথাই এক পা অগ্রসর হয় না। কিন্তু প্রহ্লাদ জাতীয় লোককে নিজের খেয়াল অনুসারে চলিতে দেওয়াই ভালো। যাহা মনে আসে বলো।
আমি কহিলাম, আমি বলিতেছিলাম, যাহাকে আমরা ভালোবাসি কেবল তাহারই মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। এমনকি জীবের মধ্যে অনন্তকে অনুভব করারই অন্য নাম ভালোবাসা। প্রকৃতির মধ্যে অনুভব করার নাম সৌন্দর্য সম্ভোগ। ইহা হইতে মনে পড়িল, সমস্ত বৈষ্ণব ধর্মের মধ্যে এই গভীর তত্ত্বটি নিহিত রহিয়াছে। ক্ষিতি মনে মনে ভাবিল, কি সর্বনাশ, আবার তত্ত্বকথা কোথা হইতে আসিয়া পড়িল। স্রোতস্বিনী এবং দীপ্তিও যে তত্ত্বকথা শুনিবার জন্য অতিশয় লালায়িত তাহা নহে, কিন্তু একটা কথা যখন মনের অন্ধকারের ভিতর হইতে হঠাৎ লাফাইয়া ওঠে, তখন তাহার পশ্চাৎ শেষ পর্যন্ত ধাবিত হওয়া ভাব শিকারীর একটা চিরাভ্যস্ত কাজ। নিজের কথা নিজে আয়ত্ত করিবার জন্য বকিয়া যায়। লোকে মনে করে আমি অন্যকে তত্ত্বোপদেশ দিতে বসিয়াছি। আমি কহিলাম, বৈষ্ণব ধর্ম পৃথিবীর সমস্ত প্রেম সম্পর্কের মধ্যে ঈশ্বরকে অনুভব করিতে চেষ্টা করিয়াছে। যখন দেখিয়াছে মা আপনার সন্তানের মধ্যে আনন্দের আর অবধি পায় না, সমস্ত হৃদয়খানি মুহূর্তে মুহূর্তে ভাঁজে ভাঁজে খুলিয়া ওই ক্ষুদ্র মানবাঙ্কুরটিকে সম্পূর্ণ বেষ্টন করিয়া শেষ করিতে পারে না, তখন আপনার সন্তানের মধ্যে আপনার ঈশ্বরকে উপাসনা করিয়াছে। যখন দেখিয়াছে প্রভুর জন্য দাস আপনার প্রাণ দেয়, বন্ধুর জন্য বন্ধু আপনার স্বার্থ বিসর্জন করে, প্রিয়তম এবং প্রিয়তমা পরস্পরের নিকটে আপনার সমস্ত আত্মাকে সমর্পণ করিবার জন্য ব্যাকুল হইয়া উঠে, তখন এই সমস্ত পরম প্রেমের মধ্যে একটা সীমাতীত লোকাতীত ঐশ্বর্য অনুভব করিয়াছে। ক্ষিতি কহিল, সীমার মধ্যে অসীম, প্রেমের মধ্যে অনন্ত, এসব কথা যতই বেশি শুনি ততই বেশি দুর্বোধ হইয়া পড়ে। প্রথম মনে হইত যেন কিছু কিছু বুঝিতে পারিতেছি, বা এখন দেখিতেছি অনন্ত, অসীম প্রভৃতি শব্দগুলা স্তূপাকার হইয়া বুঝিবার পথ বন্ধ করিয়া দাঁড়াইয়াছে। আমি কহিলাম, ভাষা ভূমির মতো, তাহাতে একই শস্য ক্রমাগত বপন করিলে তাহার উৎপাদিকা শক্তি নষ্ট হইয়া যায়। অনন্ত এবং অসীম শব্দ দুটা আজকাল সর্বদা ব্যবহারে জীর্ণ হইয়া পড়িয়াছে। এই জন্য যথার্থই একটা কথা বলিবার না থাকিলে ও দুটা শব্দ ব্যবহার করা উচিত হয় না। মাতৃভাষার প্রতি একটু দয়ামায়া করা কর্তব্য। ক্ষিতি কহিল, ভাষার প্রতি তোমার তো যথেষ্ট সদয় আচরণ দেখা যাইতেছে না। সমীর এতক্ষণ আমার খাতাটি পড়িতেছিল, শেষ করিয়া কহিল, হে কি করিয়াছ? তোমার ডায়েরির এই লোকগুলা কি মানুষ না যথার্থই ভূত? ইহারা দেখিতেছি কেবল বড় বড় ভালো ভালো কথাই বলে, কিন্তু ইহাদের আকার আয়তন কোথায় গেল? আমি বিষণ্ণ মুখে কহিলাম, কেন বলো দেখি? সমীর কহিল, তুমি মনে করিয়াছ আম্রের অপেক্ষা আম সত্য ভালো, তাহাতে সমস্ত আঁঠি, আঁশ, আবরণ এবং জলীয় অংশ পরিহার করা যায়, কিন্তু তাহার সেই লোভন গন্ধ, সেই শোভন আকার কোথায়? তুমি কেবল আমার 60টুকু লোককে দিবে, আমার মানুষটুকু কোথায় গেল? আমার বেবাক বাজে কথাগুলো তুমি বাজেয়াপ্ত করিয়া যে একটি নিরেট মূর্তি দাঁড় করাইয়াছ, তাহাতে দন্তস্ফুট করা দুঃসাধ্য। আমি কেবল 2-4টি চিন্তাশীল লোকের কাছে বাহবা পাইতে চাহি না। আমি সাধারণ লোকের মধ্যে বাঁচিয়া থাকিতে চাই। আমি কহিলাম, সেজন্য কি করিতে হইবে? সমীর কহিল, সে আমি কি জানি, আমি কেবল আপত্তি জানাইয়া রাখিলাম। আমার যেমন সার আছে তেমনি আমার স্বাদ আছে। সারাংশ মানুষের পক্ষে আবশ্যক হইতে পারে, কিন্তু স্বাদ মানুষের নিকট প্রিয়।
আমাকে উপলক্ষ করিয়া মানুষ কতকগুলো মত কিংবা তর্ক আহরণ করিবে এমন ইচ্ছা করি না। আমি চাই মানুষ আমাকে আপনার লোক বলিয়া চিনিয়া লইবে। এই ভ্রম সংকুল সাধের মানব জন্ম ত্যাগ করিয়া একটা মাসিক পত্রে নির্ভুল প্রবন্ধ আকারে জন্মগ্রহণ করিতে আমার প্রবৃত্তি হয় না। আমি দার্শনিক তত্ত্ব নই, আমি ছাপার বই নই, আমি তর্কের সুযুক্তি অথবা কুযুক্তি নই। আমার বন্ধুরা, আমার আত্মীয়রা আমাকে সর্বদা যাহা বলিয়া জানেন, আমি তাহাই। বোম এতক্ষণ একটা চৌকিতে ঠেসান দিয়া আর একটা চৌকির উপর পা দুটা তুলিয়া অটলভাবে বসিয়াছিল। সে হঠাৎ বলিল, তর্ক ভালো, তত্ত্ব ভালো, সিদ্ধান্ত এবং উপসংহারেই তাহাদের চরম গতি, সমাপ্তিতেই তাহাদের প্রধান গৌরব। কিন্তু মানুষ স্বতন্ত্র জাতীয় পদার্থ, অমরতা অসমাপ্তি তাহার সর্বপ্রধান যথার্থ, বিশ্রামহীন গতি তাহার প্রধান লক্ষণ। অমরতা কে সংক্ষেপ করিবে? গতির সারাংশ কে দিতে পারে? ভালো ভালো পাকা কথাগুলি যদি অতি অনায়াসভাবে মানুষের মুখে বসাইয়া দাও, তবে ভ্রম হয় তাহার মনের যেন একটা গতি বৃদ্ধি নাই, তাহার যতদূর হইবার শেষ হইয়া গেছে। চেষ্টা, ভ্রম, অসম্পূর্ণতা, পুনরুক্তি যদিও আপাতত দারিদ্র্যের মতো দেখিতে হয়, কিন্তু মানুষের প্রধান ঐশ্বর্য তাহার দ্বারাই প্রমাণ হয়। তাহার দ্বারা চিন্তার একটা গতি, একটা জীবন নির্দেশ করিয়া দেয়। মানুষের কথাবার্তা, চরিত্রের মধ্যে কাঁচা রংটুকু, অসমাপ্তির কোমলতা, দুর্বলতাটুকু না রাখিয়া দিলে তাহাকে একেবারে সাঙ্গ করিয়া ছোট করিয়া ফেলা হয়। তাহার অনন্ত পর্বের পালা একেবারে সূচিপত্রেই সারিয়া দেওয়া হয়। সমীর কহিল, মানুষের ব্যক্ত করিবার ক্ষমতা অতিশয় অল্প, সেই জন্য প্রকাশের সঙ্গে নির্দেশ, ভাষার সঙ্গে ভঙ্গি, ভাবের সহিত ভাবনা যোগ করিয়া দিতে হয়। কেবল রথ নহে, রথের মধ্যে তাহার গতি সঞ্চারিত করিয়া দিতে হয়। যদি একটা মানুষকে উপস্থিত করো, তাহাকে খাড়া দাঁড় করাইয়া কতকগুলি কলে ছাঁটা কথা কহাইয়া গেলেই হইবে না, তাহাকে চালাইতে হইবে, তাহাকে স্থান পরিবর্তন করাইতে হইবে, তাহার অত্যন্ত বৃহত্ব বুঝাইবার জন্য তাহাকে অসমাপ্তভাবেই দেখাইতে হইবে। আমি কহিলাম, সেইটাই তো কঠিন। কথা শেষ করিয়া বুঝাইতে হইবে, এখনো শেষ হয় নাই। আমার মধ্যে সেই উদ্যত ভঙ্গিটি দেওয়া বিষম ব্যাপার। স্রোতস্বিনী কহিল, এই জন্যই সাহিত্যে বহুকাল ধরিয়া একটা তর্ক চলিয়া আসিতেছে যে বলিবার বিষয়টা বেশি না বলিবার ভঙ্গিটা বেশি। আমি এ কথাটা লইয়া অনেকবার ভাবিয়াছি, ভালো বুঝিতে পারি না। আমার মনে হয় তর্কের খেয়াল অনুসারে যখন যেটাকে প্রাধান্য দেওয়া যায়, তখন সেইটাই প্রধান হইয়া উঠে। বোম মাথাটা কড়িকাঠের দিকে তুলিয়া বলিতে লাগিল, সাহিত্যে বিষয়টা শ্রেষ্ঠ না ভঙ্গিটা শ্রেষ্ঠ, ইহা বিচার করিতে হইলে আমি দেখি কোনটা অধিক রহস্যময়। বিষয়টা দেহ, ভঙ্গিটা জীবন। দেহটা বর্তমানেই সমাপ্ত, জীবনটা একটা চঞ্চল অসমাপ্তি তাহার সঙ্গে লাগিয়া আছে, তাহাকে বৃহৎ ভবিষ্যতের দিকে বহন করিয়া লইয়া চলিয়াছে। সে যতখানি দৃশ্যমান, তাহা অতিক্রম করিয়াও তাহার সহিত অনেকখানি আশাপূর্ণ নব নব সম্ভাবনা জুড়িয়া রাখিয়াছে। যতটুকু বিষয়রূপে প্রকাশ করিলে ততটুকু জড়দেহ মাত্র, ততটুকু সীমাবদ্ধ। যতটুকু ভঙ্গির দ্বারা তাহার মধ্যে সঞ্চার করিয়া দিলে তাহাই জীবন। তাহাতেই তাহার বৃদ্ধি শক্তি, তাহার চলৎ শক্তি সূচনা করিয়া দেয়। সমীর কহিল, সাহিত্যের বিষয় মাত্রই অতি পুরাতন, আকার গ্রহণ করিয়া সে নূতন হইয়া উঠে। স্রোতস্বিনী কহিল, আমার মনে হয় মানুষের পক্ষেও ওই একই কথা। একজন মানুষ এমন একটি মনের আকৃতি লইয়া প্রকাশ পায় যে তাহার দিকে চাহিয়া আমরা পুরাতন মনুষ্যত্বের যেন একটা নূতন বিস্তার আবিষ্কার করি। দীপ্তি কহিল,
মনের এবং চরিত্রের সেই আকৃতিটাই আমাদের স্টাইল। সেইটের দ্বারাই আমরা পরস্পর নিকট প্রচলিত পরিচিত পরীক্ষিত হইতেছি। আমি একবার ভাবি আমার স্টাইলটা কী রকমের। সমালোচকেরা যাহাকে প্রাঞ্জল বলে তাহা নহে। সমীর কহিল, কিন্তু কিন্তু ওজস্বী বটে। তুমি যে আকৃতির কথা কহিলে, যেটা বিশেষ রূপে আমাদের আপনার, আমিও তাহারই কথা বলিতেছিলাম। চিন্তার সঙ্গে সঙ্গে চেহারাখানা যাহাতে বজায় থাকে, আমি সেই অনুরোধ করিতেছিলাম। দীপ্তি ঈষৎ হাসিয়া কহিল, কিন্তু চেহারা সকলের সমান নহে, অতএব অনুরোধ করিবার পূর্বে বিশেষ বিবেচনা করা আবশ্যক। কোনো চেহারাই বা প্রকাশ করে, কোনো চেহারাই বা গোপন করে। হীরকের জ্যোতি হীরকের মধ্যে সতই প্রকাশমান। তাহার আলো বাহির করিবার জন্য তাহার চেহারা ভাঙিয়া ফেলিতে হয় না, কিন্তু তৃণকে দগ্ধ করিয়া ফেলিলে তবেই তাহার আলোকটুকু বাহির হয়। আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর মুখে এ বিলাপ শোভা পায় না যে সাহিত্যে আমাদের চেহারা বজায় থাকিতেছে না। কেহ কেহ আছে কেবল যাহার অস্তিত্ব, যাহার প্রকৃতি, যাহার সমগ্র সমষ্টি আমাদের কাছে একটি নূতন শিক্ষা, নূতন আনন্দ। সে যেমনটি, তাহাকে তেমনি অবিকল রক্ষা করিতে পারিলেই যথেষ্ট। কেহ বা আছে যাহাকে ছড়াইয়া ফেলিয়া ভিতর হইতে শ্বাস বাহির করিতে হয়। শ্বাসটুকু যদি বাহির হয় তবে সেই জন্যই কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ তাহাই বা কয়জন লোকের আছে এবং কয়জন বাহির করিয়া দিতে পারে। সমীর হাস্যমুখে কহিল, মাফ করিবেন দীপ্তি, আমি যে তৃণ, এমন দীনতা আমি কখনো স্বপ্নেও অনুভব করি না। বরঞ্চ অনেক সময় ভিতর দিকে চাহিলে আপনাকে খনির হীরক বলিয়া অনুমান হয়। এখন কেবল চিনিয়া লইতে পারে এমন একটা জহুরির প্রত্যাশায় বসিয়া আছি। ক্রমে যত দিন যাইতেছে তত আমার বিশ্বাস হইতেছে পৃথিবীতে জহরের তত অভাব নাই যত জহুরির। তরুণ বয়সে সংসারে মানুষ চোখে পড়িত না, মনে হইতো এই যথার্থ মানুষগুলা উপন্যাস, নাটক এবং মহাকাব্যেই আশ্রয় লইয়াছে। সংসারে কেবল একটিমাত্র অবশিষ্ট আছে। এখন দেখিতে পাই লোকালয়ে মানুষ ঢের আছে, কিন্তু ভোলা মন ও ভোলা মন, মন মানুষ কেন চিনলি না? ভোলা মন, এই সংসারের মাঝখানে একবার প্রবেশ করিয়া দেখ, এই মানব হৃদয়ের ভিড়ের মধ্যে। সভাস্থলে যাহারা কথা কহিতে পারে না, সেখানে তাহারা কথা কহিবে। লোকসমাজে যাহারা এক প্রান্তে উপেক্ষিত হয়, সেখানে তাহাদের এক নূতন গৌরব প্রকাশিত হইবে। পৃথিবীতে যাহাদিগকে অনাবশ্যক বোধ হয়, সেখানে দেখিব তাহাদেরই সরল প্রেম, অবিশ্রাম সেবা, আত্মবিস্তৃত আত্মবিসর্জনের উপরে পৃথিবী প্রতিষ্ঠিত হইয়া রহিয়াছে। ভীষ্ম, দ্রোণ, ভীমার্জুন মহাকাব্যের নায়ক, কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কুরুক্ষেত্রের মধ্যে তাহাদের আত্মীয় স্বজাতি আছে। সেই আত্মীয়তা কোন নবোদয়িপায়ন আবিষ্কার করিবে এবং প্রকাশ করিবে? আমি কহিলাম, না করিলে কি এমন আসে যায়? মানুষ পরস্পরকে না যদি চিনিবে, তবে পরস্পরকে এত ভালোবাসে কি করিয়া? একটি যুবক তাহার জন্মস্থান ও আত্মীয়বর্গ হইতে বহু দূরে 2-10 টাকা বেতনে ঠিকা মুহুরিগিরি করিত। আমি তাহার প্রভু ছিলাম, কিন্তু প্রায় তাহার অস্তিত্বও অবগত ছিলাম না। সে এত সামান্য লোক ছিল। একদিন রাত্রে সহসা তাহার উলা উঠা হইল। আমার শয়নগৃহ হইতে শুনিতে পাইলাম সে পিসিমা পিসিমা করিয়া কাতর স্বরে কাঁদিতেছে। তখন সহসা তাহার গৌরবহীন ক্ষুদ্র জীবনটি আমার নিকট কতখানি বৃহৎ হইয়া দেখা দিল। সেই যে একটি অজ্ঞাত অখ্যাত মূর্খ নির্বোধ লোক বসিয়া বসিয়া ঈষৎ গ্রীবা হেলাইয়া কলম খাড়া করিয়া ধরিয়া এক মনে নকল করিয়া যাইত, তাহাকে তাহার পিসিমা আপন নিঃসন্তান বৈধব্যের সমস্ত সঞ্চিত স্নেহরাশি দিয়া মানুষ করিয়াছেন। সন্ধ্যাবেলায় শ্রান্ত দেহে শূন্য বাসায় ফিরিয়া যখন সে স্বহস্তে উনান ধরাইয়া পাক চড়াইত, যতক্ষণ অন্ন টকবক করিয়া না ফুটিয়া উঠিত, ততক্ষণ কম্পিত অগ্নিরাশির দিকে এক দৃষ্টে চাহিয়া সে কি সেই দূর কুটিরবাসিনী স্নেহশালিনী কল্যাণময়ী পিসিমার কথা ভাবিত না?
একদিন যে তাহার নকলে ভুল হইল, ঠিকে মিল হইল না, তাহার উচ্চতন কর্মচারীর নিকট সে লাঞ্ছিত হইল, সেদিন কি সকালের চিঠিতে তাহার পিসিমার পীড়ার সংবাদ পায় নাই? এই নগণ্য লোকটার প্রতিদিনের মঙ্গলবার্তার জন্য একটি স্নেহ পরিপূর্ণ পবিত্র হৃদয়ে কি সামান্য উৎকণ্ঠা ছিল? এই দরিদ্র যুবকের প্রবাসবাসের সহিত কি কম করুণা কাতরতা উদ্বেগ জড়িত হইয়াছিল? সহসা সেই রাত্রে এই নির্বাণ প্রায় ক্ষুদ্র প্রাণশিখা এক অমূল্য মহিমায় আমার নিকটে দীপ্যমান হইয়া উঠিল। বুঝিতে পারিলাম, এই তুচ্ছ লোকটিকে যদি কোনো মতে বাঁচাইতে পারি তবে এক বৃহৎ কাজ করা হয়। সমস্ত রাত্রি জাগিয়া তাহার সেবা শুশ্রূষা করিলাম, কিন্তু পিসিমার ধনকে পিসিমার নিকট ফিরাইয়া দিতে পারিলাম না। আমার সেই ঠিকা মুহুরীর মৃত্যু হইল। ভীষ্ম, দ্রোণ, ভীমার্জুন খুব মহৎ, তথাপি এই লোকটিরও মূল্য অল্প নহে। তাহার মূল্য কোনো কবি অনুমান করে নাই, কোনো পাঠক স্বীকার করে নাই, তাই বলিয়া সে মূল্য পৃথিবীতে অনাবিষ্কৃত ছিল না। একটি জীবন আপনাকে তাহার জন্য একান্ত উৎসর্গ করিয়াছিল। কিন্তু খোরাক পোশাক সমেত লোকটার বেতন ছিল 8 টাকা, তাহাও 12 মাস নহে। মহত্ব আপনার জ্যোতিতে আপনি প্রকাশিত হইয়া উঠে, আর আমাদের মতো দীপ্তিহীন ছোট ছোট লোকদিগকে বাহিরের প্রেমের আলোকে প্রকাশ করিতে হয়। পিসিমার ভালোবাসা দিয়া দেখিলে আমরা সহসা দীপ্যমান হইয়া উঠি। যেখানে অন্ধকারে কাহাকেও দেখা যাইতেছিল না, সেখানে প্রেমের আলোক ফেলিলে সহসা দেখা যায় মানুষে পরিপূর্ণ। স্রোতস্বিনী দয়াস্নিগ্ধ মুখে কহিল, তোমার ওই বিদেশি মুহুরীর কথা তোমার কাছে পূর্বে শুনিয়াছি। জানি না উহার কথা শুনিয়া কেন আমাদের হিন্দুস্থানি বেহারা নিহরকে মনে পড়ে। সম্প্রতি 2টি শিশু সন্তান রাখিয়া তাহার স্ত্রী মরিয়া গিয়াছে। এখন সে কাজকর্ম করে, দুপুরবেলা বসিয়া পাখা টানে, কিন্তু এমন শুষ্ক, শীর্ণ, ভগ্ন, লক্ষ্মী ছাড়ার মতো হইয়া গেছে। তাহাকে যখনই দেখি কষ্ট হয়, কিন্তু সে কষ্ট যেন ইহার একলার জন্য নহে। আমি ঠিক বুঝাইতে পারি না, কিন্তু মনে হয় যেন সমস্ত মানবের জন্য একটা বেদনা অনুভূত হইতে থাকে। আমি কহিলাম, তাহার কারণ উহার যে ব্যথা সমস্ত মানবের সেই ব্যথা। সমস্ত মানুষই ভালোবাসে এবং বিরহ, বিচ্ছেদ, মৃত্যুর দ্বারা পীড়িত ও ভীত। তোমার ওই পাখাওয়ালা ভৃত্যের আনন্দহারা বিষণ্ণ মুখে সমস্ত পৃথিবীবাসী মানুষের বিষাদ অঙ্কিত হইয়া রহিয়াছে। স্রোতস্বিনী কহিল, কেবল তাহাই নহে, মনে হয় পৃথিবীতে যত দুঃখ তত দয়া কোথায় আছে? কত দুঃখ আছে যেখানে মানুষের সান্ত্বনা কোনো কালে প্রবেশও করে না, অথচ কত জায়গা আছে যেখানে ভালোবাসার অনাবশ্যক অতিবৃষ্টি হইয়া যায়। যখন দেখি আমার ওই বেহারা ধৈর্য সহকারে মুখভাবে পাখা টানিয়া যাইতেছে, ছেলে দুটো উঠানে গড়াইতেছে, পড়িয়া গিয়া চিৎকারপূর্বক কাঁদিয়া উঠিতেছে, বাপ মুখ ফিরাইয়া কারণ জানিবার চেষ্টা করিতেছে, পাখা ছাড়িয়া উঠিয়া যাইতে পারিতেছে না। জীবনে আনন্দ অল্প, অথচ পেটের জ্বালা কম নহে। জীবনে যত বড় দুর্ঘটনাই ঘটুক, 2 মুষ্টি অন্নের জন্য নিয়মিত কাজ চালাইতেই হইবে। কোনো ত্রুটি হইলে কেহ মাপ করিবে না। যখন ভাবিয়া দেখি এমন অসংখ্য লোক আছে যাহাদের দুঃখ কষ্ট, যাহাদের মনুষ্যত্ব আমাদের কাছে যেন অনাবিষ্কৃত। জীবনে আনন্দ অল্প, অথচ পেটের জ্বালা কম নহে। জীবনে যত বড় দুর্ঘটনাই ঘটুক, 2 মুষ্টি অন্নের জন্য নিয়মিত কাজ চালাইতেই হইবে। কোনো ত্রুটি হইলে কেহ মাপ করিবে না। যখন ভাবিয়া দেখি এমন অসংখ্য লোক আছে যাহাদের দুঃখ কষ্ট, যাহাদের মনুষ্যত্ব আমাদের কাছে যেন অনাবিষ্কৃত, যাহাদিগকে আমরা কেবল ব্যবহারে লাগাই এবং বেতন দিই, স্নেহ দিই না, সান্ত্বনা দিই না, শ্রদ্ধা দিই না,
তখন বাস্তবিকই মনে হয় পৃথিবীর অনেকখানি যেন নিবিড় অন্ধকারে আবৃত, আমাদের দৃষ্টির একেবারে অগোচর। কিন্তু সেই অজ্ঞাতনামা দীপ্তিহীন দেশের লোকেরাও ভালোবাসে এবং ভালোবাসার যোগ্য। আমার মনে হয় যাহাদের মহিমা নাই, যাহারা একটা অস্বচ্ছ আবরণের মধ্যে বদ্ধ হইয়া আপনাকে ভালো রূপ ব্যক্ত করিতে পারে না, এমনকি নিজেকেও ভালো রূপ চেনে না, মুগ্ধভাবে সুখ দুঃখ বেদনা সহ্য করে, তাহাদিগকে মানব রূপে প্রকাশ করা, তাহাদিগকে আমাদের আত্মীয় রূপে পরিচিত করাইয়া দেওয়া, তাহাদের উপরে কাব্যের আলো নিক্ষেপ করা আমাদের এখনকার কবিদের কর্তব্য। ক্ষিতি কহিল, পূর্বকালে এক সময়ে সকল বিষয়ে প্রবলতার আদর কিছু অধিক ছিল। তখন মনুষ্য সমাজ অনেকটা অসহায়, অরক্ষিত ছিল। যে প্রতিভাশালী, যে ক্ষমতাশালী, সেই তখনকার সমস্ত স্থান অধিকার করিয়া লইত। এখন সভ্যতার সুশাসনে, সুশৃঙ্খলায় বিঘ্ন বিপদ দূর হইয়া প্রবলতার অত্যধিক মর্যাদা হ্রাস হইয়া গিয়াছে। এখন অকৃতি অক্ষমেরাও সংসারের খুব একটা বৃহৎ অংশের শরিক হইয়া দাঁড়াইয়াছে। এখনকার কাব্য উপন্যাসও বিশ্বদ্রোণকে ছাড়িয়া এই সমস্ত মূক জাতির ভাষা, এই সমস্ত ভস্মাচ্ছন্ন অঙ্গারের আলোক প্রকাশ করিতে প্রবৃত্ত হইয়াছে। সমীর কহিল, নবোদিত সাহিত্য সূর্যের আলোক প্রথমে অত্যুচ্চ পর্বত শিখরের উপরেই পতিত হইয়াছিল, এখন ক্রমে নিম্নবর্তী উপত্যকার মধ্যে প্রসারিত হইয়া ক্ষুদ্র দরিদ্র কুটিরগুলিকেও প্রকাশমান করিয়া তুলিতেছে। বৈশাখ 1300।